মাটি চুরি করেছিলেন এবং সেটা প্রমাণও হয়েছে। এবং আমার ঘরের আত্মীয় রবিন মান্না, উনাকেও খুন করেছে ওই পবিত্র কর। নন্দীগ্রামের ভেকুটিয়া ১ নম্বর অঞ্চলের বাসুলিচক এলাকায় জনসংযোগে যান তৃণমূল প্রার্থী পবিত্র কর। বাইক মিছিল করে যাওয়ার সময় সেখানে বিজেপির এক সদস্যা ভেকুটিয়া এলাকায় তৃণমূল প্রার্থীকে দেখে পবিত্র কর মাটি চোর গো ব্যাক ও জয় শ্রীরাম স্লোগান দেয়। পাল্টা জয় বাংলা স্লোগান তৃণমূলের। বলছি পবিত্র করের মোটরসাইকেল মিছিল এখনই জনসংযোগ করতে গেলেন, আপনি মাটি চোর বলে উনি বয়ালে মাটি চুরি করেছিলেন এবং সেটা প্রমাণও হয়েছে। এবং আমার ঘরের আত্মীয় রবিন মান্না, উনাকেও খুন করেছে ওই পবিত্র কর। এবং উনি ভালো মানুষ নন। আমাদের শুভেন্দুদার যেমন শুভেন্দুদার সঙ্গে এসেছিলেন, ওকে বাঁচিয়েছিলেন ওই মানে জেলখানা থেকে, কিন্তু তার সম্মান ও দিল না। তার জন্য 8 কোটি টাকা নিয়ে তৃণমূলে গেছে পবিত্র কর। ও শুধু টাকার খেলায় খেলতে জানে আর টাকা নিয়েই বাঁচতে জানে। ওর হবে, সময় এসে গেছে। তবে আমাদের শুভেন্দুদা বিপুল ভোটে জয়ী হবে। ভারতীয় জনতা পার্টি রেডি আছে। পবিত্র করকে সময় মতো সাজা দেওয়া হবে। আমার নাম সমাজানা মাইতি, আমি বাসুলিচক পঞ্চায়েত 1 নম্বর ভেকুটা অঞ্চলের গ্রাম পঞ্চায়েত মেম্বার। থেকে এক মহিলা আপনাকে কটাক্ষ করছে, মাটি চোর বলে তিনি করছেন ভারত মাতাকে জয় করছেন। ভারত মাতাকে জয় বলছে, এটাতে কোনো আপত্তি আমার নেই। ভারত মায়ের পুজো আমিও করতে পারি, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, আমি করি। ওটাও হ্যাঁ, ওটা যে পরিবারের খুন হয়েছে সে পরিবারের সাথে আমার সুসম্পর্ক, তাদের আমার কোনো অসুবিধা নেই। রাজনৈতিক মিথ্যা মামলার যিনি সৃষ্টিকর্তা শুভেন্দু অধিকারী, তাকে গিয়েই প্রশ্ন করুন মিথ্যা মামলা কেন হচ্ছে। 20 বছরের অভিভাবক হয়ে আছে এই নন্দীগ্রামের বুকে, তার অভিভাবকের ভূমিকা কি হওয়া উচিত? মামলা শুধু মিথ্যা মামলা, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লেলিয়ে দেওয়া। উনি বিজেপির পঞ্চায়েত সদস্য, শিক্ষা যেরকম যে সংসারে থাকবে সে সংসারের যে শিক্ষা থাকে সেটাই তো পালন করবে উনি, না? ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।